বিনিয়োগকারী ভাইয়েরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা গতকালকে যে একটা ইন্ডেক্স দেখলাম, এই ইন্ডেক্সের মধ্যে কি এটা স্বৈরাচারী ইন্ডেক্স লেখা হয়েছে। আমরা মনে করলাম তার যা ডিক্লার দিছে শেয়ার বাজার ভালো হবে। কালকে দেখলাম হুদায় একটা ইন্ডেক্স এত বাড়ছে, ইন্ডেক্স বাড়ি আবার কমছে, তাও বাড়তি আছে, কিন্তু দাম বাড়া গতি তেমনটা নেই। যে ইন্ডেক্স বাড়ছে, এই ইন্ডেক্স যদি কমতো কত টাকা কমে যেত। আর কালকে কী হয়েছে, 10 পয়সা বাড়তে পারেনি। অনেক কষ্ট হয়েছে, কয়েকটা শেয়ার বাড়ছে 10 পয়সা 20 পয়সা, আর সবগুলাই পালাই রাখছে। যেটা এর আগের দিন অনেক ইন্ডেক্সে বাড়ছে, সেটা গতকালকে মাইনাস হয়ে গেছে। বাড়ছে 10 পয়সা, কমছে 30 পয়সা। এটা কি স্বৈরাচারী আছে? স্বৈরাচারী কার নির্দেশে হচ্ছে? কার নির্দেশে হচ্ছে দেশের মধ্যে আমাদের? এই অরাজকতার সৃষ্টি, বিনিয়োগকারী ধ্বংস, শেয়ার বাজার ধ্বংস, তার ব্যাংকগুলো ধ্বংস, এটা কার নির্দেশে হচ্ছে? এটাই বুঝতে পারতেছি না আজকে পর্যন্ত। এই যে জিনিসটা হচ্ছে, এত কিছু হচ্ছে, এটা দেখারও কেউ দেখা যাচ্ছে না। রাশেদ মাকসুদ কত শক্তি নিয়ে আরে ব্যবহারটা করতেছে। রাশেদ মাকসুদ কত শক্তি নিয়ে সে বসে আছে। কাকে ভালো করার জন্য, কার কার এর জন্য সে কীগুলো করতেছে। আর এই যে ইউনূস সাহেব, হ্যাঁ, ওনার তো মনে হয় চেয়ারে বসে, আর তো ওনার কোনো কিছু হয়েছে কি আসে ওনার দরকার না, ওখান থেকে হ্যাঁ যা করা তো করতেছে। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন ও তো আছে ওর নির্দেশে, ও যদি বলতেন সে ভালো করেছে কেস হয়ে যাও, ও তো কথাই নাই। সালাউদ্দিনের তো কোনো কথাই নাই। সে তো বোঝা যায় এটা গডফাদার সে হতে পারে, কারণ তার কোনো কথা না। এগুলো হচ্ছে, দেশে অবস্থা সৃষ্টি হচ্ছে, ব্যাংকগুলা ধ্বংস হয়ে গেল, শেয়ার বাজার ধ্বংস হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের ধ্বংস হয়ে গেল, বিনিয়োগ ধ্বংস হয়ে গেল। এবেলা কোনো কথাই নেই। যে কারণটা কি, এটা কার জন্য হচ্ছে, কারো কি জানা আছে বলবেন? আমি দেখতেছি না এগুলো কোনো কন্ডিশন ভালো মন্দ। এটাই সবার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।